আচ্ছা, তো কালকে আমি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের তিনটে টেকনিকের মধ্যে দুটো টেকনিক বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে এমজিএফ টেকনিক, ভেরি ভেরি ফেমাস টেকনিক কল্ড দি এমজিএফ টেকনিক। এমজিএফ টেকনিক করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে কয়েকটা ডিস্ট্রিবিউশনের এমজিএফ যার মুখস্থ আছে তার পক্ষে এমজিএফ টেকনিকটা কম্প্রিহেন্ড করা অনেক ইজিয়ার। আর যার এমজিএফ গুলো অত ভালো মুখস্থ নেই বা খুব একটা ভালো হোল্ড নেই, তার পক্ষে কিন্তু এমজিএফ টেকনিকটা একটু চাপে। তো এনিওয়ে, আমি একটা টেকনিক একটা অঙ্ক বলছি। আমি এই অঙ্কটা আমি ইনিশিয়ালি বলবো ইউজিং এমজিএফ টেকনিক, আর তারপরে আমি সেম অঙ্ক রিপিট করব বাই ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। একই অঙ্ক, দুটো ডিফারেন্ট মেথড। দেখ, তো তো আমি একটা জিনিস অ্যাজাম্পশন করছি, প্রত্যেকে গামা ইন্টিগ্রাল জানে, তাই তো? সবাই জানিস গামা ইন্টিগ্রাল এখানে? আরেকবার আমি ফর্মটা জাস্ট লিখে দিচ্ছি, তাহলে গামা ইন্টিগ্রালে দেখে না। বিটা ইন্টিগ্রালটা এই মুহূর্তে বলার দরকার নেই, পরে বললেও চলে, বাট গামাটা একটু জেনে রাখ। ইন্টিগ্রাল 0 to infinity e to the power minus alpha x to the power p minus 1 dx, এইটা হচ্ছে গামা ইন্টিগ্রালের স্ট্রাকচার। এটার অ্যান্সার কত? গামা পি বাই আলফা টু দি পাওয়ার পি। ওকে, সো এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এইটা হচ্ছে গামা পি আসবে, আর এক্স এর গায়ে যে আছে কোএফিসিয়েন্ট আলফা, ফর দ্যাট আলফা টু দি পাওয়ার পি। এটা হচ্ছে গামা ইন্টিগ্রালের স্ট্রাকচার। আরও দু একটা ফ্যাক্ট আমি বলে দিই। গামা পি মানে তোরা জানিস আই গেস, পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নাম্বার ওয়ান। গামা পি প্লাস ওয়ানকে লেখা যায় পি ইন্টু গামা পি। আর যে লাস্টে গুরুত্বপূর্ণ, গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই। এই কয়েকটা রেজাল্ট আছে করেসপন্ডিং টু গামা ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার আমি শুরু করছি। দেখ, তো একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স দেওয়া রয়েছে which follows normal 0 1। আমাকে বলছে এক্স স্কোয়ারের জন্য কি ডিস্ট্রিবিউশন হবে সেটাকে বার করতে হবে। সো ন্যাচারালি আগের দিনই বলেছি এই টপিকটার নাম কি, ফাংশন অফ দি র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, যেহেতু টপিকটার নাম ফাংশন অফ দি র্যান্ডম ভেরিয়েবল, এক্স এর আমি ডিস্ট্রিবিউশন জানি নর্মাল 0 1, বাট এক্স স্কোয়ারের তাহলে কি ডিস্ট্রিবিউশন হবে সেটা আমাকে জানতে হবে। এটার জন্য আমি কি করব, এমজিএফ টেকনিক করছি। কালকে আমি একটা অঙ্ক বলেছিলাম, আজকে একটা অঙ্ক বলছি আমি। জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার ধরলাম জেড। আমি কি করব, আমি জেড এর এমজিএফ বার করব, দিয়ে জেড এর এমজিএফটাকে অন্য কোনো একটা ডিস্ট্রিবিউশনের এমজিএফ এর সঙ্গে কম্পেয়ার করব, অ্যান্ড বাই ইউনিকনেস অফ এমজিএফ আমি ফাইনালি কোন র্যান্ডম ভেরিয়েবলের এমজিএফ সেটাকে আইডেন্টিফাই করব। এইটা হচ্ছে আমার কাজ। তাহলে ফার্স্টে আমি এক্স স্কোয়ারের জন্য এমজিএফ বার করছি। জেড ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এমজিএফ অফ জেড কত হবে? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার ডিজেড টিজেড হবে। হলো, এইবারে জেড এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এক্সপেকটেশন অফ টি এক্স স্কোয়ার কি হবে? এটা হচ্ছে এক্স এর ফাংশন, এক্স ফলো করে নর্মাল 0 1, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার টি এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই দি পিডিএফ অফ নর্মাল 0 1 পুরো এখানে বসে গেছে। পরিষ্কার? আচ্ছা, এইবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই ইন্টিগ্রালটাকে করছি আমি। দেখ, মাইনাস এক্স স্কোয়ার কমন নিয়েছি বাই টু করে, এই বাই টুটা হচ্ছে বাই টু ইন্টু, তাহলে কি হবে? ওয়ান মাইনাস টু টি হবে। ওকে, আর তার সঙ্গে খেয়াল কর ভেতরে ইন্টিগ্র্যান্ডটা একটা কি ফাংশন, ইভেন ফাংশন। যেহেতু ইভেন ফাংশন, রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল ফ্রম 0 টু আপ টু ইনফিনিটি। 0 টু আপ টু ইনফিনিটি, বাইরে একটা টু কিন্তু মাল্টিপ্লাইড হয়েছে। ওকে, এইবার নেক্সট কাজ কি,
এই ইন্টিগ্রালটাকে আমি গামা ইন্টিগ্রালে কনভার্ট করব। এগুলো খুব এসেনশিয়াল কিছু স্টেপ, যেগুলো একবার শিখলে বারবার করে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি কি করছি, এক্স স্কোয়ার বাই টুকে আমি জেড ধরলাম। সো এক্স ডিএক্স উড বি ডিজেড। তো ডিএক্স কত, ডিজেড বাই রুট টু জেড। তো ডিজেডের জায়গায় রুট টু জেড বসে গেছে। সো এই রুট টুটা গেছে বাইরে। এনিওয়ে, মাথার উপরে কি চেঞ্জ হচ্ছে, এক্স স্কোয়ার বাই টুটাকে আমি জেড ধরেছি। সো কত হলো মাথার উপরে, ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ওয়ান মাইনাস টু টি। এটা কিন্তু জেড, একটু দেখতে বাজে লাগছে, এবার এটা জেড। বাকিটা কত আছে, নিচে একটা রুট জেড বসেছে, নিচে রুট জেড মানে কি ওপরে কত, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। মাইনাস হাফটাকে আমি লিখছি দেখ টুইক করে একটু, জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। সিম্পল অ্যালজেব্রিক্যাল স্টেপ, আর কিচ্ছু না। এইবার এই ফর্মটার সঙ্গে আমাদের গামা ইন্টিগ্রালের ফর্মটাকে একটু কম্পেয়ার কর। এখানে ভেরিয়েবলটাকে জেড, জেড এর গায়ে কোএফিসিয়েন্টকে ওয়ান মাইনাস টু টি, জেড এর মাথায় পাওয়ার কত, হাফ মাইনাস ওয়ান। একবার দেখ এদিকে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বলে এখানে কত বসে, গামা পি। এখানে আলফা আছে বলে কি বসবে, আমার আলফা টু দি পাওয়ার পি বসবে। ঠিক আছে, সো জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, সো গামা হাফ বসলো। আলফা টু দি পাওয়ার পি কত হবে, ওয়ান মাইনাস টু টি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, দেখ এই হচ্ছে বক্তব্য, পরিষ্কার একদম। গামা ইন্টিগ্রালের ডিরেক্ট ফর্মটা এখানে বসিয়ে দিয়েছি। অলরেডি রুট টু দুই কেটে গেছে, নিচে একটা রুট পাই আছে। রুট পাই এর সঙ্গে গামা হাফ কেটে গেল, কারণ কি একটু আগেই বলেছি আমি গামা হাফ কত, রুট পাই। সো ফাইনালি জেড এর এমজিএফ কত এসছে, ওয়ান বাই ওয়ান মাইনাস টু টি টু দি পাওয়ার হাফ। এইবার এইটা কার এমজিএফ, কার এমজিএফ আমরা বলছি এইটা গামা হাফ কমা হাফের এমজিএফ। কেন, এইটা তোদের একটা হোম টাস্ক থাকবে জেভিয়ার্স এর জন্য, স্পেশালি বিএনসিদের জন্য নয়, কারণ বিএনসিদের এখনো কন্টিনিউয়াস সেইভাবে পড়ানো হয়নি। পড়ানো হলে এটা বুঝে যাবি এইটা কেন গামা হাফ কমা হাফের এমজিএফ। এনিওয়ে, বাট জেভিয়ার্স তোরা আমাকে বলবি কেন এটা গামা হাফ কমা হাফের এমজিএফ হলো। তোরা গামা আলফা পি জাস্ট আমি বলেছি কি করবি তোরা সবাই দেখ, বিএনসিও দেখ, তোরা বুঝতে পারবি। একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স ফলো করছে গামা with parameters alpha p, কখন হবে, যদি এক্স এর পিডিএফটাকে আমি লিখতে পারি, এইটা হচ্ছে পিডিএফ এর মাথা। কি বসবে, দিস ইজ দ্য কমপ্লিট পিডিএফ, যেখানে এক্সটা হচ্ছে মোর দ্যান জিরো। তোদের টাস্ক কি, বিএনসির জন্য টাস্ক, সবার জন্যই টাস্ক। এইটা হচ্ছে গামা আলফা পি এর পিডিএফ। তোরা কি করবি, গামা আলফা পি এর জন্য এমজিএফটা বার করবি। সেটা কত, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। বার করে ফর্মটা কত হয় দেখবি, ফর্মটার সঙ্গে এই অঙ্কের এমজিএফ এর ফর্মটা কম্পেয়ার করবি। সেখান থেকে আলফা আর প্যারামিটার পিটা খুঁজে বার করবি। সেখান থেকে আমার কি বক্তব্য, এটা কত এসছে, গামা হাফ কমা হাফ। এবারে বক্তব্য, গামা হাফ কমা হাফের পিডিএফ কত হবে, তাহলে অ্যাকর্ডিং টু দিস আমি যদি বলি গামা হাফ কমা হাফ, তাহলে পিডিএফ কত হবে, লেটস চেক। পরের লাইনে গামা হাফ কমা হাফ আলফা টু দি পাওয়ার পি বাই গামা পি, তাই তো। তাহলে কত হচ্ছে পিডিএফটা, জেড এর পিডিএফ, জেড হচ্ছে এক্স স্কোয়ার, কত ছিল, আলফা টু দি পাওয়ার পি ওপরে
আলফা টু দি পাওয়ার পি বাই গামা পি, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স বা জেড হবে এখানে, ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান পিটা হাফ। ব্যাপারটা ফাইনালি কত হলো? এটা রুট পাই হবে, এটা 1/√2 পাই। নিচে কি নামছে আমার? রুট জেড। ওপরে কে পড়ে আছে? ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই 2। রেঞ্জ কত? জেড যেহেতু এক্স স্কোয়ার, সো ফাইনালি এক্স স্কোয়ার যদি জেড হয় তাহলে জেড এর পিডিএফটা কত হচ্ছে ফাইনালি? এটা হচ্ছে জেড এর পিডিএফ এর স্ট্রাকচার। সরি ভুল লিখলাম, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ফাইনালি জেড এর পিডিএফটা স্ট্রাকচার। ওকে, এইটা আমি পেয়েছি বাই ভেরি সিম্পল এমজিএফ টেকনিক। এবার এই একই অঙ্ক আমি করব ইউজিং ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। দেখ, সেম অঙ্ক আমি করব ইউজিং, আগের দিন বলছিলাম আজকে আমি করব এই একই অঙ্ক ইউজিং ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। আমার নোটসের পরের দিকে আছে, বাট আমি আগেই বলে দিচ্ছি। দেখ কি করে এই অঙ্কটাকে আমি ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক দিয়ে বলতে পারি। এক্স ফলো করে নর্মাল 0 1 বলে দিয়েছে, জেড ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার। তো হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক? যে র্যান্ডম ভেরিয়েবলটা ডিস্ট্রিবিউশন বার করতে দেবে, এখানে আমাকে বলছে জেড এর ডিস্ট্রিবিউশন বার করতে। তো আমি কি করব? আমি জেড এর ফার্স্টে ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করব, which is probability capital Z less than equals to small z। ঠিক আছে, equals to probability ক্যাপিটাল Z এর জায়গায় বসিয়ে দে x স্কোয়ার less than equal to small z। পরের লাইন বল, যদি x স্কোয়ার less than equal to z হয় তাহলে x কি হবে? বল দেখি, বল। less than mod z। ওই ঠিক করে বল। x less than equal to mod z। mod z আরো ভাঙ। minus z less than equal to x less than equal to z। স্কোয়ার রুট হবে না? root sorry square root। অবশ্যই একটা স্কোয়ার রুট হবে। এইবারে নেক্সট কাজ কি তাহলে? নেক্সট কাজ এই যে প্রবাবিলিটি পেয়েছি এটাকে ভেঙে দেওয়া। কত হবে প্রবাবিলিটি? পরের পেজে আমি চলে যাচ্ছি। কত হবে প্রবাবিলিটি? x less than equal to root z minus probability x less than equal to minus root z। এবার জেভিয়ার্স এর লোকজন যারা নর্মাল জানিস, বিএনস এর লোকজন নর্মাল জানিস না, কোনো চাপ নেই। x যদি ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল তাহলে x কি? x is symmetric with respect to 0, এটা জানা আছে। x যদি ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল তাহলে x ডেফিনেটলি কি? সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0, এটা আমরা জানি, তাই তো? এবার দেখ আমি কি লিখছি, লেখাটার দিকে তাকা, পরের লাইনটার দিকে তাকাবি। ক্যাপিটাল x যদি ফলো করে নর্মাল, এইটা কি? স্ট্যান্ডার্ড নর্মালের ডিস্ট্রিবিউশন ফাংশনের স্ট্রাকচার কিভাবে লেখা হয়? ক্যাপিটাল ফাই অফ রুট জেড। এই স্ট্রাকচারটা কত হবে? ক্যাপিটাল ফাই অফ মাইনাস রুট জেড। এইবার আমরা এতক্ষণ ধরে যা পেয়েছি এই সবই কিন্তু জেড র্যান্ডম ভেরিয়েবলটার
সিডিএফ। এবার আমার কি কাজ? আমার কাজ হচ্ছে জেড র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ খুঁজে বার করতে হবে। পিডিএফ অফ জেড কত হবে? স্মল এফ which is ddz of capital F, তার মানে কি ddz of capital phi root z minus ddz of capital phi minus root z। বিএনসির লোকজন কোনো ভয়ের কিছু নেই, ক্যাপিটাল পাই ইজ আ স্ট্যান্ডার্ড নোটেশন। ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটা যদি হয় লেস দ্যান ইকুয়াল টু রুট জেড, পরের লাইনে কি লিখতে পারি? ক্যাপিটাল এক্স এর সিডিএফ এর ফর্মটা আমি লিখছি। এবার স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ কে ক্যাপিটাল পাই সাইন দিয়ে ডিনোট করা হয়। এটা আশা করছি জেভিয়ার্সের লোকজন ব্যাপারটা জানে। সিমিলারলি কি হবে তাই, এটা ক্যাপিটাল এক্স যদি হয় লেস দ্যান ইকুয়াল টু মাইনাস রুট জেড, so this thing is nothing but distribution function of standard normal which will be capital phi of minus root z। তাহলে ফাইনালি আমি যে স্ট্রাকচারটা পেয়েছি, এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা হচ্ছে ক্যাপিটাল জেড র্যান্ডম ভেরিয়েবলটা ডিস্ট্রিবিউশন ফাংশনের স্ট্রাকচার। এইবারে ডিস্ট্রিবিউশন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? পিডিএফ পাবো। তাহলে ক্যাপিটাল জেড র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ কত? স্মল এফ ddz of this capital F, তার মানে ddz of this cap phi root z minus ddz of this cap phi minus root z। এইবার নেক্সট অ্যান্ড দ্য লাস্ট লাইন অ্যান্ড দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, আমি ওপরটাকে মুছছি। দেখ পরের লাইনটা কি হবে এটা তোরা বলবি, আমি না। বলতে পারলি কাজ শেষ। দাদা বল 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 বল। বলছি যে এখানে ক্যাপিটাল পাই অফ মাইনাস এ 1 মাইনাস করলে সুবিধা হতো না? হ্যাঁ সেটা করতেও পারতাম, তাহলে একবার করলে ব্যাপারটা চলে আসতো, ভেরি ইজি। ঠিক আছে, ওটুকু তুই অ্যাডভান্টেজ অবশ্যই পেতিস, নো ডাউট। একদম ভালো ভালো প্রশ্ন, অবভিয়াসলি। আচ্ছা এইবার দেখ, আমার প্রথম প্রশ্ন, ক্যাপিটাল পাইটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? পিডিএফ। তাহলে ক্যাপিটাল পাইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কি আসবে? ক্যাপিটাল পাইটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মালের ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ক্যাপিটাল পাইকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি পাবো? স্ট্যান্ডার্ড নর্মালের পিডিএফ পাবো, ফাই অফ রুট জেড, এটা নাম্বার 1 পেলাম। আর কি পাবো? চেন রুল, ভেতরের রুট জেডটাও হবে ডিফারেন্সিয়েট, তাহলে কত হবে? একটা হাফ নামবে আর একটা রুট জেড নামবে। এবার পরেরটা, ক্যাপিটাল পাইটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো 1 সেকেন্ড আমি স্মল পাই পাবো। কি পাবো? স্মল পাই অফ মাইনাস রুট জেড পাবো। ddz অফ মাইনাস রুট জেড করলে একটা মাইনাস বেরোবে বাইরে, বাইরে একটা মাইনাস অলরেডি রয়েছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। বাকি কি হবে? ddz অফ রুট জেড which is 1 second 1/2 root z। এইবার একদম লাস্ট অ্যান্ড ফাইনাল লাইন, ক্যাপিটাল পাই রুট জেড ইজ নাথিং বাট দি পিডিএফ অফ স্ট্যান্ডার্ড নর্মাল। স্ট্যান্ডার্ড নর্মালের পিডিএফ কত হয়? 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস আর্গুমেন্টের স্কোয়ার বাই 2, রুট জেড স্কোয়ার বাই 2 কত হবে? মাইনাস জেড বাই 2 ইন্টু 1/2 রুট জেড। এটাও তাই হবে, 1/√2 পাই। ওপরে কত হবে? e টু দি পাওয়ার মাইনাস রুট জেড এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 সেকেন্ড মাইনাস রুট জেড হোল স্কোয়ার, মাইনাসটা হজম হয়ে গেল, 1/2 রুট জেড। অঙ্ক শেষ। তাহলে অ্যান্সার কত হচ্ছে? নিচের হাফ হাফ কেটে গেল, কত পড়ে আছে? 1/√2 পাই 1/√z e টু দি পাওয়ার মাইনাস z বাই 2। বাস
this is same as the PDF of gamma half comma half. Okay, সব ভুলভাল ইউটিউবে সব কমেন্ট হয়, স্প্যাম কমেন্ট হয় নাকি? সর্বনাশ করেছে ইউটিউব, স্প্যাম করছে তাহলে এভাবে গিয়ে, কিছু বলার নেই। হ্যাঁ বল, কি বলছিস? আচ্ছা, কাই স্কোয়ার সত্য কি? টাইম মেশিনে অত এগোস না, একটু থেমে থাক। কাই স্কোয়ারে আমরা অনেক পরে যাব, ঠিক আছে? অনেক পরে, একদম ঠিক। ওটা কাই স্কোয়ার বলা যায়, বাট আমি এখনো কাই স্কোয়ারের টার্মটা উচ্চারণ করছি না, ঠিক আছে? এটা হলো একটা অঙ্ক। এইবারে খেয়াল কর, ডিসক্রিটের মাল্টিপল অঙ্ক আমরা ইউজিং এমজিএফ টেকনিক করতে পারি। বিএনসি তে জাস্ট কয়েকদিন আগেই বলেছি, তোরাও মেবি এগুলো আগের সেমিস্টারে জানিস তো এগুলো ভিউয়ার্স। x1 যদি ফলো করে পয়েন্টস ল্যামডা 1, x2 ফলো করে পয়েন্টস ল্যামডা 2, তাহলে x1 প্লাস x2 ফলো করবে কি পয়েন্টস ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। এগুলো জানা আছে, আগের সেমিস্টারে করেছিলি, মনে পড়ছে? কিরে বল। হ্যাঁ স্যার, এই স্টেটমেন্টটা ছিল। প্রুফটা ছিল না? এই না, প্রুফটা ইসি করায়নি। প্রুফটা এক লাইন দেখে না, ওই এক লাইন। আচ্ছা, x1 ফলো করছে পয়েন্টস ল্যামডা 1, x2 ফলো করছে পয়েন্টস ল্যামডা 2, দে আর ইন্ডিপেন্ডেন্ট। x1 প্লাস x2 ডিস্ট্রিবিউশন বার করতে হবে। আমরা হেল্প নেব কার? এমজিএফ টেকনিক হেল্প নেব। z ইকুয়ালস টু আমরা ধরছি x1 প্লাস x2। এবার আমরা z এর এমজিএফ বার করব, mzt, which will be expectation of e to the power tz। এইবারে z এর জায়গায় ভ্যালু বসা, x1 প্লাস x2। এবার যেহেতু x1 x2 দে আর ইন্ডিপেন্ডেন্ট, both the stuff will be multiply হয়ে গেছে। expectation of e to the power tx1 multiplied by e to the power tx2, ঠিক আছে হলো। এইবার x1 ফলো করে পয়েন্টস ল্যামডা 1, so expectation of e to the power tx1 is nothing but the mgf of points lambda 1. Expectation of e to the power tx2 is nothing but the mgf of points lambda 2. points mgf জানা আছে, বসিয়ে দিলাম আমি। e to the power lambda 1 e to the power t minus 1, points lambda 2 এর mgf কত জানা আছে? e to the power lambda 2 e to the power t minus 1। এইবারে expectation of e to the power t minus 1 কমন নিচ্ছি, কত হলো? expectation of e to the power t minus 1 multiplied by lambda 1 plus lambda 2। এবার z এর mgf হচ্ছে এইটা, এই mgfটা কার mgf? অবভিয়াসলি একটা পয়েন্টস mgf। খেয়াল কর, যখন পয়েন্টস lambda 1 এর mgf পেয়েছি, e to the power t minus 1 এর সঙ্গে মাল্টিপ্লাইড ছিল কে? lambda 1। যখন পয়েন্টস lambda 2 এর mgf পেয়েছি, e to the power t minus 1 এর সঙ্গে কে ছিল মাল্টিপ্লাইড? lambda 2। তাহলে z এর mgf কত? e to the power t minus 1 এর সঙ্গে মাল্টিপ্লাইড কে আছে? lambda 1 plus lambda 2 মাল্টিপ্লাইড আছে, রাইট? সো বাই ইউনিকনেস z কি ফলো করবে? পয়েন্টস lambda 1 plus lambda 2। সেম অঙ্ক, একদম এমজিএফ টেকনিক দিয়ে হরে ধরে প্রত্যেকটা অঙ্ক আমরা সিমিলার অ্যাপ্রোচে করতে পারি। ঠিক কালকেই আমরা এই অঙ্কটা করেছি। x1 follows normal mu1 sigma 1 square, x2 follows normal mu2 sigma 2 square। তাহলে x1 plus x2 ডিস্ট্রিবিউশন কি হবে সেটা আমরা করেছি, আগের দিনই করেছি, ফলে বলার দরকার নেই। আচ্ছা, এইবার একটু বড় অঙ্ক। x1 x2 xn ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট নর্মাল মিউ সিগমা স্কোয়ার। n খানা ইন্ডিপেন্ডেন্ট নর্মাল, প্রত্যেকেই নর্মাল মিউ সিগমা স্কোয়ার ফলো করছে। আমাকে এই স্যাম্পলগুলোর স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন বার করতে বলছে। x বার একটা স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশনকে কি বলে? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো এখানে আমাকে x বারের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বার করতে বলছে। দেখ, খুব পাতি অঙ্ক। তো আমি
জেড কে ধরছি এক্স বার হচ্ছে 1/n সামেশন xi। এখানেও আমি সেই একই টেকনিক ইউজ করছি, দি এমজিএফ টেকনিক। জেড এর এমজিএফ কত? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি জেড, রাইট? বলো। এইবারে জেডটা পুরো বসিয়ে দেব। এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি জেড এর জায়গায় পুট করছি আমি 1/n সামেশন xi, পুট করে দিলাম। এইবার সামেশন xi-টা প্রত্যেকটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, পুরো ব্যাপারটাকে ভেঙে দিলাম। তাহলে প্রত্যেকটা পার্টে কি আসবে? t/n ইন্টু x1 ইন্টু এক্সপেকটেশন ই টু দি পাওয়ার t/n ইন্টু x2। এই করতে করতে এক্সপেকটেশন ই টু দি পাওয়ার t/n ইন্টু xn, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অল আর বিং মাল্টিপ্লাইড, পুরো ব্যাপারটা ভেঙে দিয়েছি, রাইট? এইবারে খেয়াল কর, এই টার্মটার যা উত্তর, এই টার্মটার সেম অ্যান্সার, এই টার্মটার সেম অ্যান্সার। কেন? কারণ x1 এরও যা ডিস্ট্রিবিউশন, x2 এরও সেম ডিস্ট্রিবিউশন, xn এরও সেম ডিস্ট্রিবিউশন। সো অল দিস এক্সপেকটেশন উড ইল্ড সেম রেজাল্ট, রাইট? সো একটা এক্সপেকটেশন বার করে টু দি পাওয়ার n করে দিলে আমার কাজ শেষ। একদম বোঝা গেল? সিন্স দে আর আইডেন্টিক্যাল, only one will be calculated and the rest of the others just আমি টু দি পাওয়ার n করে দেবো সেম আনসার বলে। এবারে x1 এর mgf কত? করেসপন্ডিং টিটা কিন্তু এখন t/n। x1 এর mgf কত? করেসপন্ডিং mgf কিন্তু এই মুহূর্তে t/n। তো খেয়াল কর, এমনি সময় mgf কত হয়? e টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার। এখন কত হবে? t এর জায়গায় কিন্তু t/n বসবে। e টু দি পাওয়ার মিউ t/n হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার n স্কোয়ার টু দি পাওয়ার n। এবার টু দি পাওয়ার n মানে কি? দ্যাট পাওয়ার টার্ম উড বি মাল্টিপ্লাইড উইথ দ্য কোয়ান্টিটিস, এটা আমরা জানি, লজ অফ ইন্ডিসেস। এইবার n এর সঙ্গে এই nটা কেটে গেল, তাহলে কত পড়ে আছে? e টু দি পাওয়ার মিউ টি পড়ে আছে। n এর সঙ্গে এই nটা কেটে গেছে, তাহলে কত পড়ে আছে? হাফ সিগমা স্কোয়ার বাই n ইন্টু টি স্কোয়ার। এবার বল এইটা কার mgf? e টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ সিগমা স্কোয়ার বাই n ইন্টু টি স্কোয়ার। এটা ডেফিনেটলি একটা নর্মালের mgf, যেখানে নর্মালের মিনটা কত? মিনটা সেম মিউ, বাট ভেরিয়েন্স কত হয়েছে এখন? সিগমা স্কোয়ারের নিচে একটা n মাল্টিপ্লায়ার আছে, সো দ্য নিউ ভেরিয়েন্স উড বি সিগমা স্কোয়ার বাই n। তাহলে অ্যাকর্ডিং টু দি ইউনিকনেস অফ mgf, z or x bar would follow normal mu comma sigma square by n। দেখ বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? বল। ওকে, দেখ এইটা প্রথম অঙ্কটা একটা অ্যাপ্লিকেশন। এই অঙ্কটা খুব পাতি অঙ্ক। x1 x2 xn কি ফলো করছে? ইন্ডিপেন্ডেন্ট নর্মাল 0 1 ফলো করছে। আমাকে সামেশন xi স্কোয়ারের ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে। একই লজিক, z কে ধরে নিচ্ছে আমি সামেশন xi স্কোয়ার, আমি z এর mgf বার করব। z এর mgf কত? এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tz হলো। এইবারে বসিয়ে দে z এর জায়গায় সামেশন xi স্কোয়ার, কত হবে? এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার t সামেশন xi স্কোয়ার হলো, বসে গেল। এইবার নেক্সট কি খেয়াল কর, যেহেতু x1 x2 xn সবাই ইন্ডিপেন্ডেন্ট, x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ার অল উইল বি ইন্ডিপেন্ডেন্ট। সো x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ারের প্রতিটা টার্ম ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাইড হয়ে গেল। expectation of e to the power t x1 square, expectation of e to the power t x2 square, dot 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 expectation e to the power t xn square। এইবারে expectation of e to the power t x1 square মানে কি? প্রথম অঙ্কটার দিকে তাকাও, x1 যদি নর্মাল হয়, একদম ফার্স্ট অঙ্ক আজকে, বা x যদি নর্মাল হয়, আমরা এখানে x স্কোয়ারের mgf বার করেছি। x স্কোয়ারের mgf বার করে কত এসছে উত্তর? ফাইনালি
1/1 minus 2t to the power half। ঠিক আছে, এবার এই অঙ্কের কনটেক্সটে কি হচ্ছে সিনটা, x1 স্কোয়ারের যা mgf হবে x2 স্কোয়ারের সেম mgf হবে, xn স্কোয়ারের সেম mgf হবে, কারণ কি দে অল আর আইডেন্টিক্যাল। হলো, এইবারে অলরেডি আগের অঙ্কেই আমি একটার mgf পেয়ে গেছিলাম, সেটা কত 1/1 minus 2t to the power half। এবার যেহেতু n খানা টার্ম আইডেন্টিক্যাল, কি বলেছি আমি, একটা টার্ম লিখবো টু দি পাওয়ার n করে দেবো, করে দিলাম। তাহলে ফাইনালি এখানে z এর mgf কত এলো, 1/1 minus 2t to the power n/2 এলো। এবার ওয়ান্স এগেন আমরা এই mgf এর সঙ্গে গামার mgf এর কম্প্যারিজন করতে বলেছে, একটু আগে আমি একটা হোম টাস্ক দিয়েছি। গামার mgf এর কম্প্যারিজন করলেই এর mgf এর সঙ্গে যখন গামার mgf কম্পেয়ার হবে তখন আমি কি দেখতে পাবো, z ফলো করে গামা হাফ কমা n/2। একটু আগে আমি গামার পিডিএফ দিয়েছি, সেখানে হাফ কমা n/2 বসে এখানে কত হয় একবার আমরা দেখে নিচ্ছি কত হয়। দেখ, গামা হাফ কমা n/2 আলফা পির জন্য পিডিএফ কত, আলফা টু দি পাওয়ার পি বাই গামা পি, হাফ টু দি পাওয়ার n/2 বাই গামা পি মানে গামা n/2, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, আলফা কত হাফ, মাইনাস z/2, বাকিটা কি z টু দি পাওয়ার p মাইনাস 1, পি কত এখানে n/2, z সবকটা স্কোয়ারের সাম, সো ন্যাচারালি the range would be greater than 0। আচ্ছা তিথি তুই বলছিস রেঞ্জ নিয়ে আপত্তি আছে, আমি অঙ্কটা বলবো কোনটা আপত্তি বলবি একটু। যেমন এখানে কেন z এর রেঞ্জ মোর দ্যান 0 হলো, z টা হচ্ছে সামেশন xi স্কোয়ার, z র্যান্ডম ভেরিয়েবলটা কিছু স্কোয়ার্ড র্যান্ডম ভেরিয়েবলের সাম, সো z will naturally be more than 0। তাহলে এই পিডিএফটা ফাইনালি কি স্ট্রাকচার নিচ্ছে, এই হাফ টু দি পাওয়ার n/2 গেল নিচে, এই পিডিএফটা গামা হাফ কমা n/2 পিডিএফ, বাট এর আইডেন্টিটি শুধুমাত্র গামা হাফ কমা n/2 জন্য নয়, দিস ইজ আ ফেমাস ডিস্ট্রিবিউশন, ইটস ভেরি ভেরি ফেমাস, মানে কাইন্ড অফ আ সেলিব্রিটি। নর্মাল যেরকম সেলিব্রিটি, তেমন এই ডিস্ট্রিবিউশনটা একটা সেলিব্রিটি অবভিয়াসলি। এর নাম হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। একটু আগে সাত্তকি বলছিল আমাদের কোর্সে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে, আমরা পরে আসবো। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম, n আমরা ইন ডিটেলস এই ডিস্ট্রিবিউশনটাকে নিয়ে ডিসকাশন করব, পরে আসবো। দেখ বোঝা গেল, গৌরব নোট পাঠিয়েছিস? আচ্ছা আমি একটু এবার গৌরব কি অর্ডার হবে দেখে নিই, ম্যাক্সের একটু অফ করছি, এক সেকেন্ড। আচ্ছা এইবারে আরো কয়েকটা অঙ্ক আছে, এগুলোতে পরে আসছে, আমি এগুলো একটু একটু অন্য গোত্রীয় অঙ্ক, এগুলো জেভিয়ার্সদের জন্য আমি আলাদা করে বলবো। কারণ আচ্ছা বিএনসি তোরা কি ডিসপ্লে ক্লাস করেছিস কয়েকদিন আগে? আবার বিএনসি ডিসপ্লে ক্লাস করলে অঙ্কগুলো আর পড়া দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো বলেছিলাম অঙ্কগুলো, ঠিক আছে জেভিয়ার্সদের এগুলো আমি পরে বলবো, এগুলো এখনই বলার টাইম আসেনি, পরে বলবো। একটা আইএসআই এর অঙ্ক, সত্যকি বসু সর্বাধিকারী, আইএসআই নিয়ে খুব ইন্টারেস্ট আছে না? দেখ একটা আইএসআই এর অঙ্ক, দুটো র্যান্ডম ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর ভি। ইউ ফলো করে
কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন 0 1 আর ভি ফলো করে রেক্ট্যাঙ্গুলার 0 1 মানে দিস ইজ দ্য ডিসক্রিট ইউনিফর্ম অ্যান্ড দিস ইজ দি কন্টিনিউয়াস ইউনিফর্ম। ঠিক আছে, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ইউ প্লাস ভি এর ডিস্ট্রিবিউশন বার করতে হবে। এই অঙ্কটা আইএসআই এর অঙ্ক, আইএসআই তে অঙ্কটা একবার এসেছিল একদম। ঠিক আছে, তো এবার আমার কাজ কি? ইউ তার এমজিএফ বার করা, ভি তার এমজিএফ বার করা, দিয়ে একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল। দেখ আমি ইউনিফর্ম এবির এমজিএফ বার করেছি কষ্ট করে, এগুলো আর বলার দরকার নেই, এগুলো তোরা বুঝতে পারবি, জাস্ট এমজিএফ বার করার টেকনিক। এবারে আমি সেখান থেকে ইউনিফর্ম 0 1 এর এমজিএফ বার করলাম, কত দেখে নে, ইউ এর এমজিএফ কত, 1/t e টু দি পাওয়ার t মাইনাস 1। দেন আমি বার করছি ভি এর এমজিএফ, এটা কিন্তু ডিসক্রিট রেক্ট্যাঙ্গুলার 0 n, রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনের পিএমএফ কত, 1/n+1। মাস পয়েন্ট কত হবে, 0 থেকে স্টার্ট হয়ে মাস পয়েন্ট উইল মুভ আপ টু n, রাইট? হলো। এবার আমি ভি এর মানে রেক্ট্যাঙ্গুলার 0 n এর জন্য এমজিএফ বার করছি, expectation of e to the power tv, summation e to the power tv multiplied by its constant pmf n+1, n+1টা গেল বাইরে, summation e to the power tv আছে, আমি পুরো এক্সপ্যানশন করলাম, প্রথম টার্মটা 1 e to the power t e to the power 2t e to the power nt হলো। this is the gp series with common ratio কত, e to the power t common ratio। এখানে নাম্বার অফ টার্মস কত আছে, এখানে নাম্বার অফ টার্মস আছে হচ্ছে n+1 খানা, তাহলে জিবির সাম কত হবে, e to the power t n+1 minus 1 by e to the power t minus 1। সামনে ফার্স্ট টার্ম 1 মাল্টিপ্লাইড আছে, বাট এবার বুঝতে পারছিস। এইবার ইউ এর এমজিএফ এইটা, ভি এর এমজিএফ এইটা, আমাকে বলছে ইউ প্লাস ভি এর জন্য ডিস্ট্রিবিউশন বার করতে হবে। তো আমি কি করছি, z ইকুয়ালস টু আমি ধরছি ইউ প্লাস ভি, দেন আমি z এর একটা এমজিএফ বার করব। দেখ mzt কত হবে, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার tz, z এর জায়গায় বসিয়ে দেয় ইউ প্লাস ভি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ইউ প্লাস ভি, ভেঙে দে যেহেতু বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, expectation of e to the power tu multiplied by expectation of e to the power tv, মাল্টিপ্লাই করে দিয়েছি। ইউ আর ভি এর যা যত আমি এমজিএফ এর এক্সপ্রেশন পেয়েছি আমি সব বসিয়ে দিয়েছি, সব বসিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল উত্তরটা। এবার কোয়েরি, এইটা কার এমজিএফ, এইটা কার এমজিএফ। একটু আগেই আমি একটা কথা বলেছি, তোদের কয়েকটা স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনের জন্য এমজিএফ পিজিএফ এর ফর্ম একটু মুখস্থ রাখতে হবে, খুবই একটা ইম্পর্টেন্ট কাজ সেটা। ঠিক আছে, এটা কার এমজিএফ। একটু আগে আমি এই অঙ্কটা করার জন্য ইউনিফর্ম এবির এমজিএফ বার করে রেখেছিলাম, এবার তাকা, এটা হচ্ছে ইউনিফর্ম এবির এমজিএফ, 1/t ইন্টু বি মাইনাস এ e to the power bt minus e to the power at। এই ফর্মটার সঙ্গে লাস্ট যে রেজাল্টেন্ট ফর্মটা পেয়েছে এবার কম্পেয়ার করো, 1/t ইন্টু বি মাইনাস এ e to the power bt minus e to the power at, 1/t আছে, বি মাইনাস এ, বি এর জায়গায় বসা n+1, এর জায়গায় বসা 0, e to the power bt e to the power t ইন্টু n+1 মাইনাস এর জায়গায় 0 বসা 1। তাহলে ফাইনালি z এর mgf is comparable with the mgf of k, continuous uniform ab, ab মানে a কত 0, b কত n+1। so finally u plus b follows another continuous uniform 0, n+1। এই অঙ্কটা কিন্তু আইএসআই তে এসেছিল, ঠিক আছে, ওকে।
আচ্ছা জেভিয়ার্সকে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করিনি, অঙ্কগুলো আসতে হবে তাহলে। দেখ তো আগের বছর ডিস্ট্রিবিউশনের ক্লাস থেকে এই অঙ্কগুলো হয়েছিল। x1 ফলো করে বাইনোমিয়াল n1 কমা p, x2 ফলো করে বাইনোমিয়াল n2 কমা p, তাহলে x1 গিভেন x1 প্লাস x2 কি ফলো করবে আমি কিছু এরম অঙ্ক কি হয়েছিল? না স্যার। হয়নি, তাহলে করতে হবে। এটা বিএনসি এর সঙ্গে আমি করাচ্ছি, কারণ বিএনসি এর এই অঙ্কগুলো এই কয়েকদিন আগে করে নিয়েছে, ঠিক আছে, করার দরকার নেই বিএনসি। আচ্ছা এই অঙ্কগুলো করাবো, পরের ক্লাসেই করবো, একদিন বিএনসি কে ড্রপ করে দেবো, দিয়ে করবো। দেখ এইটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এক্স ফলো করছে রেক্ট্যাঙ্গুলার 0, n। আচ্ছা এটা বাদ দে, আচ্ছা এই অঙ্কটা খুব, এগুলো খুব টিপিক্যাল অঙ্ক, আমি এগুলোতে পরে আসছি, ওই ক্লাসটা আমি পড়াবো, অন্য ক্লাসে পড়াবো। আজকে আমি তোদের যেহেতু ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিকটা হয়েছে আলোচনা, তাই আমি আরেকটা অঙ্ক বলি। দেখ একটু আগে একটা আমি অঙ্ক বলেছি y = x² ধরে ইউজিং দিস ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। আজকে আমি বলছি একটা অঙ্ক যেখানে x ফলো করছে নর্মাল 0, 1, আমাকে বলছে mod x এর জন্য কি পিডিএফ হবে। এটা আমি করব ইউজিং ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। তো খেয়াল কর z = mod x। তো আমি কি করব, z এর জন্য আমি এখানে ফার্স্টে ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করব। ওকে, এইবার z এর ডিস্ট্রিবিউশন ফাংশন কত হবে? প্রবাবিলিটি z কে রিপ্লেস করছি বাই mod x, তো কত হলো? প্রবাবিলিটি mod x ≤ z করলাম। এইবার মডটা ফ্রি করে দিলাম, মাইনাস z থেকে প্লাস z করলাম, হলো। এইবার এই টার্মটাকে ভেঙে দিচ্ছি আমি, প্রবাবিলিটি x ≤ z মাইনাস প্রবাবিলিটি x ≤ z ভেঙে দিলাম। এই টার্মটা কি? এইটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন। ক্যাপিটাল এক্স কি ফলো করে? নর্মাল 0, 1। আর্গুমেন্টটাকে জাস্ট প্লাস জেড, সো এটা কি বসবে? স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ বসবে, উইচ ইজ ক্যাপিটাল ফাই অফ জেড। মাইনাস কি আছে? প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ≤ আছে মাইনাস জেড, রাইট। এইবার নেক্সট কাজ কি তাহলে? এখানেও স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ বসবে, আর্গুমেন্টে কে বসবে? যেহেতু আছে মাইনাস জেড, কি বসে গেল? ক্যাপিটাল ফাই অফ মাইনাস জেড। এবার একটু আগে সিঞ্জিনি একটা পয়েন্ট তুলেছিল, খুব লেজিট পয়েন্ট। স্ট্যান্ডার্ড নর্মাল যেহেতু জিরো রেসপেক্টে সিমেট্রিক, এবং তোরা রেজাল্টটা আগের বছর করেছিলি, ক্যাপিটাল ফাই অফ মাইনাস জেড কে আই ক্যান রাইট 1 মাইনাস ক্যাপিটাল ফাই জেড। সামনে একটা মাইনাস আছে, অ্যাডজাস্ট হচ্ছে, -1 প্লাস ক্যাপিটাল ফাই জেড। তো অ্যান্সার কত হলো? 2 ক্যাপিটাল ফাই জেড -1। এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল জেড এর ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্ম। এবার আমার কি চাই? আমার চাই ক্যাপিটাল জেড এর পিডিএফ চাই। ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে পিডিএফ এ আসার রাস্তাকে ডিফারেন্সিয়েট করব। সো ডিস্ট্রিবিউশন ফাংশন উইল বি ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু স্মল জেড। করছি, আমি করলাম। তো আমি কি পাবো? জেড এর আমি পিডিএফ পাবো স্মল এফ, উইচ ইজ ডিডিজেড অফ ক্যাপিটাল এফ, উইচ ইজ ডিডিজেড অফ 2 ইন্টু ক্যাপিটাল ফাই জেড। দুইটা বাইরে বেরিয়ে এলো। ক্যাপিটাল ফাইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ স্ট্যান্ডার্ড নর্মাল, তাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমি? পিডিএফ অফ স্ট্যান্ডার্ড নর্মাল, উইচ ইজ নাথিং বাট স্মল ফাই জেড। এইবারে স্ট্যান্ডার্ড নর্মালের পিডিএফ বসিয়ে দে, 1/√2 পাই e⁻z²/2। পাশে জেড র্যান্ডম ভেরিয়েবলটার রেঞ্জ বসবে। ওয়ান সেকেন্ড, জেড এর রেঞ্জ কি হবে? এক্সটা হচ্ছে নর্মাল 0, 1 ফুল রিয়েল লাইন জুড়ে রয়েছে, জেডটা হচ্ছে মড এক্স। মডুলাস মানে কি?
অনলি নন নেগেটিভ ভ্যালুস নেবে, তাই পাশে যখন জেড এর আমার রেঞ্জ বসবে জেড কিন্তু নন নেগেটিভ ভ্যালুস নিচ্ছে। সো এফ জেড জেড কত হচ্ছে 2 মাল্টিপ্লাই করার পরে রুট ওভার 2 বাই পাই ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 হলো। দেখ মোটামুটি আই গেস আমি জেভিয়ার্সের যা পড়ানো এখন অবধি হয়েছে সেই অবধি কভার করে দিয়েছি, আই গেস সো। ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক আমি পুরো কভার করে দিয়েছি। ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিকও কিন্তু আমি কয়েকটা অঙ্ক করে কভার করেছি। এক্স স্কোয়ারের অঙ্কটা একটু আগে করলাম, মাইনাস 2 ln x এর অঙ্কটা আগের দিন করেছি। এই অঙ্কটা তোরা না দেখে করবি, তাই দেখবি না। একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স আছে, তার পিডিএফ কত থিটা এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস 1। আমাকে বলছে মাইনাস 2 থিটা ln x, এই জিনিসটার জন্য ডিস্ট্রিবিউশন কি হবে? টেকনিকটা সেম, বাট দেখবি না। ক্যাপিটাল জেড ধরে নে মাইনাস 2 থিটা ln x, দে ক্যাপিটাল জেড এর জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন বার কর, ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট কর, অ্যান্সার পেয়ে যাবি। এটা প্লিজ তোরা না দেখে করবি, দেখবি না। ওকে, পরের দিন আমি স্টার্ট করব ট্রান্সফরমেশন টেকনিক। এবার তোরা বল আজকের ক্লাসের কোনো অঙ্ক নিয়ে কোনো বক্তব্য আছে কিনা। আজকের ক্লাসের বেশ কয়েকটা অঙ্ক আমি করাইনি, তার কারণ এই অঙ্কগুলো একটু অন্য রকমের অঙ্ক, আমি অন্য কোনো দিনে আসবো, এটা আজকের কনসার্ন নয়। ডিসক্রিটের স্যাম্পলিং করার টেকনিকটা একটু আলাদা, সেটা আমি পরে আলোচনা করব, পরে আসবো। আচ্ছা সিঞ্জিনি আছিস? বলো। হ্যাঁ সিঞ্জিনি, বলছি যে তোদের কলেজে কি হচ্ছে রে স্যাম্পলিং, একটু বল আমাকে।